কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হলো কন্যা রাশি, যার অধিপতি গ্রহ হলো বুধ। কন্যা রাশি যার ইংরেজি নাম হলো ভার্গ, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। অর্থাৎ কন্যা রাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায়। এই কন্যা রাশির উত্তরা নক্ষত্র, কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যা রাশির চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থায় দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদিকে। এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কন্যা রাশির মানুষরা একদমই পাচ্ছে না। গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন, তবে এরপর কন্যা রাশির পরিবর্তনের পালা, কন্যা রাশির সুফল প্রাপ্তির পালা। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কন্যা রাশি বা ভার্গ রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 31শে মে 2025 সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কন্যা রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে 31শে মে 2025 সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করেছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে প্রবেশ করেছে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি কন্যা রাশির অষ্টমে থাকছে বুধ ও সূর্য, নবমে থাকছে শুক্র। সৃষ্টি হচ্ছে কন্যা রাশি হিসাবে কে বুধাদিত্য রাজযোগ, যার ফলে কন্যা রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে কন্যা রাশি সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, সৃষ্টি হচ্ছে মহা সমন্বয়ক যোগ, যা এবার কন্যা রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই। এরই পাশাপাশি কন্যা রাশির সাপেক্ষে দ্বাদশ ভাব থেকে কেতু বেরিয়ে চলে যাচ্ছেন সিংহ রাশিতে, যেটাও কিন্তু একটা কন্যা রাশির জন্য শুভ পরিবর্তনশীল ফলাফলের ইঙ্গিত দিচ্ছে। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে গ্রহগতির নেগেটিভ দৃষ্টির কারণে কন্যা রাশির মানুষরা যে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটা আর নতুন করে বলার কিছু নেই। অর্থাৎ আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গা, ব্যবসাপাতির জায়গা, যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে দুঃখ কষ্ট যে সমস্যা পেয়ে এসেছেন, সেই সমস্ত দিক থেকে এরপর ঘুরে দাঁড়ানোর সময়। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 31শে মে 2025 সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষভাবে সাবধানতা বা সতর্কতা অবলম্বন করতে হবে, কেন কন্যা রাশির সপ্তমে প্রবেশ করছে শনি। তাই এই সময়কালের মধ্যে অর্থাৎ মে মাসের এই শেষ সপ্তাহটা আজ থেকে 31শে মে পর্যন্ত সময়কালের মধ্যে খুব পুরাতন নয়, নতুন কোনো বন্ধু কিংবা আত্মীয় যাদিকে আপনি খুব বিশ্বাস করে ফেলেছিলেন, যে সমস্ত ভালোবাসার মানুষদের কাছে ওপর বিশেষটা ভরসা করে ফেলেছিলেন, এই রকম কোনো মানুষের দ্বারা বিট্রে, এই রকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে। এই জায়গাটা কিন্তু কন্যা রাশির মানুষদেরকে একটু সতর্ক থাকতে হবে। কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বিশেষভাবেই সাবধানতা। কোন জায়গায় পরিশ্রম করার ক্ষমতা বাড়বে, কিন্তু পরিশ্রম করার যে ইচ্ছা সেইটা কিন্তু কমতে দেখতে পাওয়া যাবে, যার মারফত একটা অলসতা, একটা লেজিনেস ভাব বা যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা আজ করব কাল করব করে কাজের টাইমের ক্ষেত্রে একটা অনিয়ম এইটা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে। তাই এই জায়গাটাতেও কিন্তু একটু স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন নেওয়ার প্রয়োজন রয়েছে কন্যা রাশির মানুষদিকে। কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো কেতুর পক্ষ থেকে। কেতু কিন্তু কন্যা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন সিংহ রাশিতে। তাই কেতুর এই ট্রানজিটের কারণে দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে একটা সমস্যা, যে একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, দীর্ঘদিন অসুস্থ থাকার পর, দীর্ঘদিন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে এই কেতু। কেতুর এই ট্রানজিট কন্যা রাশি থেকে যখন সিংহ রাশিতে চলে যাচ্ছেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে প্রবলেম, যে সমস্যা চলে আসছিল, একটা মন খারাপ, একটা কষ্ট, একটা দুর্ভোগ, সেই জায়গার সমস্যা কিন্তু মিটে যেতে দেখতে পাবো কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। কন্যা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে একটা আমূল পরিবর্তন। কন্যা রাশির উত্তরা নক্ষত্র, হস্ত নক্ষত্র কিংবা চিত্ত নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় সফলতার এক মহাযোগ আসতে চলেছে। অবশেষে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা।
সম্পর্কের ক্ষেত্রের ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে হোক, দাম্পত্য ক্ষেত্রে হোক, ভালোবাসার ক্ষেত্রে হোক, কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা ও ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো। কন্যা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটা হলো বিশেষভাবে সাবধানতা। কোন জায়গায় না, এই মুহূর্তে দাঁড়িয়ে কন্যা রাশির সাপেক্ষে রাহু হয়েছে ষষ্ঠ ঘরে অবস্থান করছেন। এই ষষ্ঠ ঘরে রাহুর অবস্থানের কারণে পেটের কিছু সমস্যা, পেটের কিছু প্রবলেম, এটা কিন্তু কন্যা রাশি সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। তাই এই জায়গাটায় আপনাকে প্রতিকার করতে হবে। তাই প্রতিকার স্বরূপ আপনাদেরকে বলবো, রাহুর প্রতিকার স্বরূপ আপনারা গোমেদ পাথর ধারণ করুন, ছেলেরা ডান হাতে, মেয়েরা বাম হাতে, কিংবা রাস্তার কোনো কুকুরকে খাবার খাওয়ান, ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। কন্যা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো সম্পত্তি সংক্রান্ত বিষয়ে। আজ থেকে আগামী 31শে মে 2025 সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, ভিটা, সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তাভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর কন্যা রাশির মানুষদেরকে ভীষণভাবেই সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা বা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে। এই সময়কালের মধ্যে তার পরিকল্পনা রাখলে গ্রহগতির যে অবস্থান আপনাদের রাশি সাপেক্ষে থাকতে চলেছে সেটা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে। বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কন্যা রাশির মানুষদেরকে শুভ ফলাফল এনে দিতে চলেছে। কন্যা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো প্রেমের জায়গায় 2025 সালে দাঁড়িয়ে আজ থেকে আগামী 31শে মে কিংবা জুন মাসের মধ্যে প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে পেয়ে যেতে পারেন। হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া, ভালোবেসে ফেলা, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা কন্যা রাশি সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। কন্যা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো স্টুডেন্টদের দিক থেকে। যারা স্টুডেন্ট রয়েছেন, দীর্ঘদিন পড়াশোনা করছেন, প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করছেন, কিন্তু পড়াশোনার জায়গায় সঠিকভাবে আপনি আপনার কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারছিলেন না, তাদের ক্ষেত্রের পর সেই জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। আজ থেকে আগামী 31শে মে কিংবা জুন মাসের মধ্যে যদি কোনো পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা চাকরির পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা, সেটাও কিন্তু আমরা কন্যা রাশি বা ভার্গো রাশি হিসাবে বৃদ্ধি পেতে দেখতে পাবো। কন্যা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন হলো কন্যা রাশির অষ্টমে প্রবেশ করেছে বুধ ও শুক্র, যার কারণে যারা কোনো চাকরির ক্ষেত্রে কোনো ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় একটা শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা কোনো চাকরির ক্ষেত্রে কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা, সেটাও কিন্তু কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা একটা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, অর্থের অভাবে যেইগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া কিংবা পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা, প্রবণতা এবং ফিরিয়ে আনার শুভ যোগ, সেটা কিন্তু কন্যা রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যে সমস্ত ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে আবারও একবার একসাথে থাকার একটা ইচ্ছা, প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গো রাশির ক্ষেত্রে। কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো কন্যা রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে যারা দূরে যেতে চাইছেন, কর্মসূত্রে বাড়ির বাইরে বা বিদেশে যাত্রা করতে চাইছেন, তাদের জন্য এই সময়কালটার পর আদর্শ সময় হতে যাচ্ছে। এই সময়কালের মধ্যে কন্যা রাশির দশমে বৃহস্পতি, একাদশে মঙ্গল, যার কারণে কর্মের জায়গায় একটা সচলতা, কর্মের জায়গায় একটা সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি একটা সচ্ছলতা কিন্তু ফিরে পেতে চলেছেন। যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, কিংবা যারা দীর্ঘদিন ধরে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা কোনো ম্যানেজমেন্ট সেক্টরে বা কোনো জেনারেল লাইন নিয়ে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে 2025 দাঁড়িয়ে আজ থেকে আগামী 31শে মে 2025 কিংবা জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তির জায়গায় একটা শুভ পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি অষ্টমপতি মঙ্গল, তিনি একাদশে ট্রানজিট, যার কারণে কোনো চাকরির ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা, সেটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো কন্যা রাশি বা ভার্গো রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে।
কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা বিজনেসের জায়গায় এতদিন যেভাবেই এগোতে চেয়েছেন সেইখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চেয়েছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন। ব্যবসার জায়গায় কোনো রকমভাবেই আপনারা স্থিরতা খুঁজে পাননি, তবে এরপর ব্যবসার জায়গায় এগিয়ে যাওয়া এবং শুভ পরিবর্তনশীল ফল প্রাপ্তির শুভ সময় আসছে। ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন। শনিদেবের নক্ষত্রে ছায়াগ্রহ রাহুর অবস্থান, যার কারণে ব্যবসায়িকগত চিন্তাভাবনা এবং সুদূর প্রসারী কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা ব্যবসার জায়গায় অনেকটা এগিয়ে যাওয়া এবং সফলতার শীর্ষে ওঠার একটা শুভ সময়, শুভ সুযোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গো রাশি হিসাবে। কন্যা রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা হলো যাদের ক্ষেত্রে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, কোনো মামলা মোকদ্দমার জায়গায় কিংবা চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে কোনো ক্ষেত্রে কোনো অমীমাংসিতভাবে বিষয়বস্তুগুলি আটকে রয়েছে, সেই দিক থেকে একটা সচলতা, সেই দিক থেকে একটা সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা ভার্গো রাশির ক্ষেত্রে। কন্যা রাশি সাবেকে পরবর্তী পরিবর্তনটা হলো বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি। এই বিষয়টি কিন্তু এরপর কন্যা রাশির ক্ষেত্রে ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকে ডিভোর্সি ব্যক্তিদের যাদের বিবাহের আশায় রয়েছেন তাদের ক্ষেত্রে বিবাহের জায়গায় একটা শুভ পরিবর্তন আসছে। এতদিন ধরে বিবাহের জায়গায় চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো বিবাহ হলেও দাম্পত্য ক্ষেত্রে কিছু সমস্যা, কিছু প্রবলেম চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। এই সময়কালে দাঁড়িয়ে আজ থেকে আগামী 31শে মে কিংবা জুন মাসের মধ্যে কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা, সেটা কিন্তু কন্যা রাশি বা ভার্গো রাশি হিসেবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। কন্যা রাশি হিসেবে পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে। পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক, বাবা মায়ের সাথে হোক, সন্তানদের সাথে হোক, কিংবা শ্বশুরবাড়ির পক্ষ থেকে হোক, দীর্ঘদিন ধরে যে ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে। এই পাশাপাশি লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডের জায়গায় আসছে পরিবর্তন, কেন দশমভাবে প্রবেশ করছে বৃহস্পতি, তাই লটারি প্রাপ্তির জায়গাতে পরিবর্তন আসছে। লটারি কাটার শুভ সংখ্যা 14, 34, 37, 58, 62, 99। ভালো থাকুন, সুস্থ থাকুন। যাদের দাম্পত্য সমস্যা চলছে সিঁদুর কোটে দুধানে চিনি মিশিয়ে রাখুন। তবে